বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা থেকে কি কি বেনিফিট পাবে, অর্থাৎ স্কলারশিপের টাকা কত পাবে, এছাড়াও সার্টিফিকেট যদি পাও তাহলে কতজন পাবে, কটা লেয়ারে পরীক্ষা হয় নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো যে 3টে লেয়ারে পরীক্ষা হয়। তাহলে 3টে লেয়ারের কাট অফ কী, কীভাবে লেয়ার 1 থেকে লেয়ার 2-এ যাওয়া যায়, লেয়ার 2 থেকে লেয়ার 3-তে যাওয়া যায়, এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। মূলত আলোচনা করব বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার যেটা তোমাদের বেনিফিট মানে হচ্ছে পরীক্ষাটা দিয়ে লাভ, আর্থিক বেনিফিট কী কী, সেই সম্পর্কেই মূলত আজকের ভিডিওটা। যদি ইচ্ছা যায় শেষ পর্যন্ত দেখতে পারো। চলো তার আগে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে একদম বেসিক কিছু কথা বলে নিতেই হয় যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে, ঠিক আছে? তাহলে এটা কার উদ্যোগে না, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, কারা আবেদন করতে পারবে সেই সম্পর্কে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড কি তার বিস্তারিত ভিডিও দেয়া আছে, এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেব, কিংবা দেখো এখানে থাম্বনেলটা উঠছে, এই থাম্বনেল দেখে তোমরা কি করতে পারো, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, আজকের এই আলোচনার বিষয়ে আমরা বলে দিই যে বেনিফিট কী কী। বেনিফিট প্রথম হচ্ছে, যদি তুমি লেয়ার 1 পাস করো, এই তোমরা যদি জানতে চাও কোশ্চেন মডেল কি, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, আমি সেটা আলোচনা করে দেবো পরে একটা। আজকে মূলত আলোচনা করব পুরস্কার সম্পর্কে, ওটা কী পুরস্কার পাবে। লেয়ার 1 অর্থাৎ আন্ত ইউনিট প্রতিযোগিতা যদি তুমি পাস করো তাহলে তুমি কি পাবে না, প্রতিটি ইউনিটের প্রথম 3 জন প্রার্থীকে পুরস্কার দেয়া হবে। কি পুরস্কার দেয়া হবে? পুস্তক অনুদান স্বরূপ, অর্থাৎ বুক গ্র্যান্ট স্বরূপ এককালীন দেওয়া হবে 1000 টাকা, ঠিক আছে? তাহলে কি হলো, প্রতি ইউনিট থেকে যারা পাস করলো, ইউনিট কি সেটা একটা বেসিক ধারণা তোমাদের দিয়ে দেব। ইউনিটের প্রথম 3 জন প্রার্থীকে পুস্তক অনুদান স্বরূপ এককালীন 1000 টাকা প্রদান করা হবে যদি তারা প্রথম স্তরের পরীক্ষায় কমপক্ষে মোট 40 নম্বরের ওপর পায়। অর্থাৎ তুমি যদি 40 নম্বরই পাও তাহলেই কি তুমি এই টাকাটা পাবে? না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা এরকম, একটা ইউনিট তৈরি হয় সাধারণত একটা ব্লক বা একটা মিউনিসিপ্যালিটি, মানে একটা পৌরসভার অন্তর্গত কয়েকটি বিদ্যালয়কে নিয়ে। তোমরা জানো প্রতি বিদ্যালয় থেকে ম্যাক্সিমাম 5 জন পরীক্ষার্থী বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটা দিতে পারে। এই যে ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি করা একটি ইউনিট, সেই ইউনিটে তারা কী করলো, লেয়ার 1 পরীক্ষাটায় বসলো। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় 100 নম্বর হয়। সেই 100 নম্বরের মধ্যে যারা উপর থেকে নেমে 3 জন, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্রতি ইউনিটের। কিন্তু ধরো তোমার যে ইউনিটটা আছে, তুমি যে ব্লকের অন্তর্গত, সেখানে যে ইউনিটটা আছে সেই ইউনিট থেকেও 3 জন দেওয়া হবে। কখনো কখনো 3-এর বেশি দেওয়া হয়। কখন জানো তো, যদি একই নম্বর একাধিক জন পায়। আমি এক বছর দেখেছিলাম, একটা ইউনিট থেকে 5 জনকে দিয়েছে, দেখলাম না 4 জন, 5 জন বা 4 জন আছে, 3 নম্বর স্থানটা মনে হয় 2 জন আছে। তো এবার ফার্স্ট যা নাম্বার পেয়েছে, সেকেন্ড যা নাম্বার পেয়েছে, ভিন্ন ভিন্ন পেয়েছে। থার্ড আর ফোর্থ, অর্থাৎ এরা 2 জন তো থার্ডই, একই নম্বর যেহেতু পেয়েছে, তো থার্ড পজিশনটা 3 জন পেয়েছিল, মানে 2 জন পেয়েছিল। তাই টোটালি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পজিশনে 2 জন, মোট 4 জনকেও দেওয়া হয়েছিল। অর্থাৎ তুমি চেষ্টা করবে কি করে তোমার 100-র মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তুলে নিয়ে আসতে। পরিষ্কার? এবার হচ্ছে তোমাকে ওই যে তোমার ইউনিটের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনকে দেওয়া হবে, কিন্তু মিনিমাম কোয়ালিফাই যে নাম্বারটা সেটা হচ্ছে 40-এর ওপর পেতে হবে। তুমি ধরো তোমার ইউনিটে 38 পেয়েছো, বা তুমি তোমার ইউনিটের মধ্যে ফার্স্ট, তোমাকে দেওয়া হবে না। পরিষ্কার? তোমার ইউনিটের মধ্যে যারা 40%-এর উপর পাবে তারা বেশিরভাগই কোয়ালিফাই। এবং আমি এক বছর দেখেছিলাম যে 10 জনের নাম দেওয়া আছে, প্রথম 3 জনের পাশে লেখা আছে বুক গ্র্যান্ডের টাকাটা দেওয়ার কথা উল্লেখ করা আছে। বাকি যে 6-7 জন ছিল তারা কোয়ালিফাই, অর্থাৎ তারা লেয়ার 1 থেকে লেয়ার 2 পরীক্ষায় বসতে পারবে। আচ্ছা, তোমাদেরকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সার্টিফিকেট কেমন হয় তার একটা ভিডিও দিয়ে দেবো, তাহলে তোমাদের একটা ইন্টারেস্ট গ্রো করবে যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডটা আমিও পেতে চাই। টাকা তুমি লেয়ার 1 পাস করলে
1000 টাকা বুক গ্যান্ডের পাবে, এককালীন পাবে। নেক্সট লেয়ার 2, এককালীন মানে হচ্ছে মোট 1000 টাকা পাবে, পরিষ্কার। লেয়ার 2 পাস করলে বেনিফিট একটু বেশি। লেয়ার 2 পাস করলে কি না, লেয়ার 1টা বললাম একটা পৌরসভা বা একটা ব্লক বা নিয়ে একটা ইউনিট তৈরি হয়, যেটা সেই ইউনিটগুলো আনতে ইউনিট। লেয়ার 2টা হচ্ছে প্রতিটা জেলার প্রথম 10 জনকে, ধরো আমি এখন হুগলি জেলায় আছি, এই হুগলি জেলা থেকে 10 জনকে, 10 জন পরীক্ষার্থীকে পুস্তক অনুদান স্বরূপ এককালীন 2000 টাকা দেওয়া হবে। তাহলে বুক গ্যান্ডের টাকা কত দেওয়া হবে? 2000 টাকা। তাহলে লেয়ার 1 তুমি পাস করলে 1000 টাকা, লেয়ার 2 পাস করলে 2000 টাকা দেওয়া হবে, সার্টিফিকেটও দেওয়া হয়, ঠিক আছে। তবে কী হচ্ছে না, দ্বিতীয় স্তরে কমপক্ষে তোমাকে সেই একই ব্যাপার 40%-এর ওপর পেয়ে তোমায় কী করতে হবে? কোয়ালিফাই করতে হবে এবং প্রথম 10 জনের মধ্যে তোমাকে আসতে হবে, টপ 10। লেয়ার 2 পরীক্ষা পাস করা হয়ে গেল। এবার লেয়ার 3, লেয়ার 3 গোটা পশ্চিমবঙ্গের মধ্যে রেজাল্ট হয়। সমগ্র পশ্চিমবঙ্গ থেকে প্রথম 100 জনকে, অর্থাৎ লেয়ার 1 থেকে লেয়ার 2 গেল, লেয়ার 2 থেকে লেয়ার 3, লেয়ার 3 পরীক্ষা যারা দিল, অর্থাৎ আন্তঃরাজ্য প্রতিযোগিতা যারা দিল, তাহলে কী একটু মনে করে দেখো, একটু বুঝে নাও। প্রথম স্তরটার নাম হচ্ছে আন্তঃ ইউনিট প্রতিযোগিতা। আন্তঃ ইউনিট প্রতিযোগিতা তুমি পাস করলে, অর্থাৎ লেয়ার 1 পাস করলে এবং টপ 3-র মধ্যে এলে তোমায় কত দেওয়া হবে? বুক গ্যান্ডের 1000 টাকা। লেয়ার 2 অর্থাৎ আন্তঃ জেলা প্রতিযোগিতা, তুমি তোমার কী হলে এখানে প্রতি জেলা থেকে প্রতিটা জেলার প্রথম 10 জনকে দেওয়া হবে 2000 টাকা করে। নেক্সট আন্তঃরাজ্য প্রতিযোগিতা বা লেয়ার 3, লেয়ার 3 যারা পাস করলে তাদের টোটাল পশ্চিমবঙ্গ থেকে 100 জনকে বাছাই করা হবে, অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গ থেকে 100 জন টপ 100 বাছাই করা হলো। সেই ছাত্রছাত্রীরা 2 বছরের জন্য টাকা পাবে এবং প্রতি মাসে গড়ে তুমি 1000 টাকা করে বৃত্তি পাবে। অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা লেয়ার 3 তুমি পাস করলে পশ্চিমবঙ্গের মধ্যে যারা টপ 100-এর মধ্যে নিজের জায়গা করে নিল, তারা 24 মাস অর্থাৎ 2 বছর প্রতি মাসে 1000 টাকা। তাহলে 24 মাসে কত? 24 মাসে 24,000 টাকা। এবং বুক গ্যান্ডের জন্য বছরে 2500 করে টাকা পাবে, অর্থাৎ 5000 টাকা পাবে। ঠিক আছে, যতটা আমি জানি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি এবং আমি যেটা জানি সেটা অথেন্টিকই। ঠিক আছে, তাহলে তুমি যাই লেয়ার 1 পাস করলে তোমায় 1000 টাকা এককালীন একবারই, সঙ্গে সার্টিফিকেট দেওয়া হতে পারে। লেয়ার 2 পাস করলে তখন কি হবে? তখন লেয়ার 1-এ যেমন 3 জনকে দেওয়া হয়েছিল, লেয়ার 2-এ 10 জনকে দেওয়া হবে 2000 টাকা করে একবার দিয়ে দেওয়া হলো, 2000 টাকা মিটে গেল। লেয়ার 3 যখন পাস করলে পশ্চিমবঙ্গ থেকে 100 জনকে দেওয়া হবে। কত বছরের জন্য? না, 2 বছরের জন্য, অর্থাৎ 24 মাসের জন্য দেওয়া হবে এবং প্রত্যেক মাসে 1000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে, অর্থাৎ 24 মাসে 24,000 টাকা দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আর 24,000 ছাড়াও আরও তোমাকে বুক গ্যান্ডের টাকা দেওয়া হবে 2500 করে। প্রথম বছরে 2500 হয়ে গেল প্রথম বছরে, সেকেন্ড বছরে 2500, টোটাল হলো 5000। তাহলে ওখানে ছিল 24,000, এখানে হলো 5000, 24 আর 5 29,000। কিন্তু এখানেই বেনিফিট শেষ নয়। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে এই যে স্কলারশিপের টাকাটা পাচ্ছ সেটা তো একটা বড় ব্যাপার, কিন্তু তুমি সায়েন্স গ্রুপে কতটা ভালো অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কারণ এদের সঙ্গেই তো লড়াই হবে 2 বছর পর, যখন 11-12-এ উঠবে, পাস করবে, তখন যখন নিট দেবে, জেই দেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ছে তাদের সঙ্গে তো লড়াই হবে। যদিও এছাড়াও আইসিএসসি সিবিএসসি যারা আছে তাদের সঙ্গেও লড়াই হবে, সেটাও সত্যি কথা, কিন্তু তুমি তো তোমার অবস্থানটা জানতে পারলে। তাই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা পাস করাটা শুধু পাস করাটা টাকার বিষয় নয়, সম্মানেরও বিষয়। অ্যাকচুয়ালি যে কোনো স্কলারশিপ পাস করাটা, যেমন যারা ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পাস করে এসেছো, তারা কেবল টাকাই পেয়েছো না, 12,000 করে 4বার টাকা পেয়েছো, 48,000 টাকা, 4বার টাকা পাবে 48,000 টাকা, সেটা নয়। মনে করে দেখো তো তোমার বিদ্যালয়ে তোমার কতটা সম্মান বেড়েছে, তোমার বাবা মা সবাইকে বলতে পারছে যে ইয়েস আমার ছেলে বা আমার মেয়ে
ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পাস করে গেছে, এবার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য চেষ্টা করছে। সেখানেও যদি তুমি নিজের জায়গা করে নিতে পারো তাহলে সেটা সব থেকে ভালো জিনিস নয় কি? তাই অবশ্যই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার প্রিপারেশান তুমি কি করতে পারো, তুমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার প্রিপারেশান তুমি করতে পারো। আমি তোমাদের সুব্রত মাঝি স্যার, আমি চেষ্টা করব আর্টস উইথ এস এম স্যার চ্যানেলে যতটা পারি তোমাদেরকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি করাতে। এছাড়াও তোমাদের ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার, সেখানেও প্রিপারেশান করানো হচ্ছে। ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এবং ম্যাডামের নাম্বার যেটা আছে, যেটা সত্যজিৎ নাম্বারটা অপারেট করে কখনো কখনো, ইচ্ছা গেলে ওদের নাম্বারটা আমি বলে দিচ্ছি, কারণ 62 94 95 81 13, ইচ্ছা গেলে ওটা ম্যাডামের নাম্বার। ইচ্ছা গেলে তোমরা ম্যাডামের সঙ্গে বা সত্যজিতের সঙ্গে কথা বলতে পারো, ওরাও প্রস্তুতি করাচ্ছে। আমি আমার যতটা সময় আছে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা ছাড়াই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি এই চ্যানেলে অর্থাৎ আর্টস উইথ এস এম স্যার চ্যানেলে করাবো। সঙ্গে থেকেও তোমরা, আশা করছি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় তোমরা সকলে পাস করবে, অন্তত নিজের বেস্টটা দিয়ে আসবে। যদিও সময় খুবই কম, তাই অবশ্যই এখন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ছাড়া অন্য কিছু মাথায় না ঘুরিয়ে অ্যাডিশনাল পড়াশোনা হিসাবে, ক্লাসের পড়াটা তো অবশ্যই পড়বে, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল পড়াশোনা হিসাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার প্রস্তুতি নাও। আর কি কি তোমার প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। যদিও সময় কম পাই তবু আছি তোমাদের সঙ্গে। আমি তোমাদের সুব্রত স্যার অর্থাৎ সুব্রত মাঝি স্যার আছি তোমাদের সঙ্গে। বেস্ট অফ লাক।